আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 8। আমরা করতেছি টেসলা ভলিউম 1 এবং 4th এডিশন। এই অধ্যায়টা হচ্ছে 10ম অধ্যায়, অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার। তো আমাদের এটা এক্সাম্পল 2 বলছে ভোল্টমিটারের শতকরা ত্রুটি এরর নির্ণয় করো। তো 3টা ম্যাথ বলছে, প্রথমে RM সমান 10 ওহম, তারপরে বলতেছে RM সমান 10 ওহম, 2 নম্বর বলছে RM সমান 100 ওহম, আর 3 নম্বর বলছে ভোল্টমিটার আইডিয়াল। ওকে, এখন আমরা এটা নির্ণয় করব। তো আমরা যদি 1 নম্বর দেখি অঙ্কটা, RM সমান 10 ওহম, তাহলে আমাদের পার্সেন্টেজ অফ এররের সূত্র Vm মাইনাস Vm প্রাইম বাই Vm, অর্থাৎ Vm হচ্ছে আমার ক্যালকুলেটেড পার্ট বা আইডিয়াল অবস্থায় পার্ট, এটাকে আমরা আইডিয়াল বলতে পারি, আর এটা হচ্ছে নন আইডিয়াল অবস্থায় পার্ট। অর্থাৎ আইডিয়াল অবস্থায় আর ভোল্টমিটার আইডিয়াল অবস্থায় RM এর মান কত হবে? RM এর মান হবে অসীম। ওকে, তাহলে আমরা প্রথমে একে একে নির্ণয় করি। তাহলে Vm প্রাইম আমরা নির্ণয় করি। Vm প্রাইম হচ্ছে আমরা সুবিধার্থে প্রত্যেকটা জায়গাতে আমার যেহেতু আইডিয়াল পার্ট লাগবে, 3টা অঙ্কেই যেমনই হোক আমরা আইডিয়ালটা বের করে নিই। Vm হচ্ছে, তাহলে আমাদের তো আর এটা প্র্যাকটিক্যালি মাপতে পারবো না, তো আমরা দুইটাই বের করে নেব। আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা জানি ভোল্টমিটারের পার্ট কিভাবে বের করতে হয়। ভোল্টমিটারের পার্ট সমান, আমরা ভিডিআর ইউজ করি, ভোল্টেজ ডিভাইডার রুল। তো ভিডিআর সমান কি? মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ। তাহলে এই ভোল্টমিটারটা আসলে আইডিয়াল অবস্থায় কত পার্ট দেবে? আইডিয়াল মানে ভোল্টমিটারের ইন্টাররেজিস্ট্যান্স অসীম, ভোল্টমিটার যেমন হওয়ার দরকার তেমনই আছে, এটার কোনো সেন্স নেই, অসীম। মানে রিয়েল বলতে আমরা কি বুঝি? ইঞ্জিনিয়ার হিসেবে রিয়েল একরকম, সাধারণ মানুষের কাছে রিয়েল একরকম। ইঞ্জিনিয়ার হিসেবে ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম, তখনই আমরা তাকে বলবো আইডিয়াল। তাহলে আইডিয়াল হলে ভোল্টমিটার পার্ট হবে মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ, 8 ওহম বাই সেই শাখার রোধ যোগ বিপরীত শাখার রোধ। অর্থাৎ এটা একটা সিরিজ সার্কিট, এবং এই সিরিজ সার্কিটে আমরা এই ভিডিআর ইউজ করলাম। তাহলে ভোল্টমিটার পার্ট আসলে 16 ভোল্ট। অর্থাৎ আমি ভোল্টমিটার যদি আইডিয়াল হয় তাহলে ভোল্টমিটারের পার্ট আসবে 16। এখন আমি দেখি ভোল্টমিটার যদি নন আইডিয়াল হয়, 1 নম্বর ভোল্টমিটারের রেজিস্ট্যান্স দিয়ে দিছে কত? 10 ওহম। এখন আর ভোল্টমিটার আইডিয়াল না, ভোল্টমিটারের নন আইডিয়াল, একটা নির্দিষ্ট তার একটা রেজিস্ট্যান্স বহন করতেছে। তাহলে কি? তাহলে আমার ভিডিআর ইউজ করে Vm প্রাইমটা বের করি। ভিডিআর মানে মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ। এখন সেই শাখার রোধ কত? এই 8-এর প্যারালালে এই যে ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স বসে গেছে RM, তার মানে এই ভোল্টমিটারটা 8 এবং RM এর প্যারালালে বসানো আছে। এখন তাহলে আমি ভিডিআর কিভাবে ইউজ করব? মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ। এখন ভোল্টমিটার তো শুধুমাত্র 8 ওহম রোধের আড়াআড়িতে লাগানো না, এখন ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স তারও প্যারালালে আড়াআড়িতে লাগানো আছে। তাহলে আমার মোট ভোল্টেজ সেই শাখার রোধ, সেই শাখা কত? 8, আর এই RM এর মান 10 প্যারালাল, বাই সেই শাখার রোধ যোগ বিপরীত শাখার রোধ 4/4। তাহলে আমি Vm প্রাইম পাইলাম 12.631। অর্থাৎ আমার কিন্তু ভোল্টমিটার আইডিয়াল অবস্থায় 16 রিডিং দেওয়ার কথা, কিন্তু সে আর 16 দেয়নি। সে ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স নন আইডিয়াল থাকার কারণে সে কিন্তু ভোল্টের রেজাল্ট কম দিয়ে দিচ্ছে। এখন পার্সেন্ট অফ এরর কত? এরর আসবে হচ্ছে আইডিয়াল অবস্থায় পার্ট মাইনাস নন আইডিয়াল বা আইডিয়াল গুণ 100। তাহলে আমরা দেখলাম 21.05% এরর দেখাচ্ছে, হিউজ একটা এরর। তো আমরা যখন RM সমান 100 দেখলাম, তাহলে সেম আমি Vm প্রাইম নন আইডিয়াল অবস্থায় ভোল্টমিটার রিডিংটা বের করে নেই। মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ বাই সেই শাখার রোধ যোগ বিপরীত শাখার রোধ। তাহলে আমরা পাইলাম নন আইডিয়াল অবস্থায় যখন রেজিস্ট্যান্সের মান একটু বৃদ্ধি করা হয়েছে, একটু বলতে 10 গুণ, তখন আমার ভোল্টমিটার রিডিং বেড়ে গেছে, অর্থাৎ আইডিয়ালের খুবই কাছাকাছি চলে গেছে। তখন আমার পার্সেন্ট এরর অনেক কম, এবং ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন বেড়ে আইডিয়াল, 3 নম্বর বলছে ভোল্টমিটার আইডিয়াল, তখন আমার হচ্ছে এই ভোল্টমিটারের পার্ট হচ্ছে মোট ভোল্টেজ। এখন তো যেহেতু আইডিয়াল,
তাহলে এই রেজিস্ট্যান্সের মান 0, মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ বা সেই শাখার রোধ যোগ বিভব শাখা, তাহলে আইডিয়াল অবস্থায় ভোল্টমিটার পার্ট 16 ভোল্ট, তাহলে পার্সেন্ট ইরর 0, অর্থাৎ আইডিয়াল হলে আমার ইরর আসবে 0। আমরা একটু নোট নিয়ে রাখি। ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যত বেশি থাকবে ইরর তত কমে যাবে, ইরর তত কম আসবে। এইটা ছিল আইডিয়াল। আমরা একটু ক্যালকুলেশনগুলো যদি একটু দেখি, তো আমরা প্রথমে এই ক্যালকুলেশনটা দেখি। মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ, সেই শাখা বলতে 8 ইনভার্স যোগ 10 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, নিচেও এটা 8 ইনভার্স যোগ 10 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 4, তাহলে আমরা পাইলাম হচ্ছে 15.631। এটা সবাই পারবে আশা করা যায়, এটা দেখার দরকার নেই। আমরা এই ক্যালকুলেশনটাও দেখি, যেটা হচ্ছে সেম 24 গুণ 8 প্যারালাল 100 8 ইনভার্স যোগ 100 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স, নিচে 8 ইনভার্স যোগ 100 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 4, এটা হচ্ছে 15.8584। তো এইভাবে আমরা 3 নম্বরটা যে আইডিয়াল, এটা দেখানোর আলাদা করে দেখানোর প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই। তাহলে আমরা যদি এরকম পার্সেন্ট অফ এরর বের করতে বলে, যেমনই হোক না কেন আমরা সেম ভাবে বের করব। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।